সাদিক বাবার কাছে গিয়ে বলল, বাবা এবারের কোরবানির গরু আমি নিজেই লালন পালন করতে চাই। বাবা কিছুটা অবাক হলেও হাসলেন। তাহলে ঠিক আছে, নিজেই খেয়াল রাখতে হবে কিন্তু। সাদিক তার জমানো টাকা দিয়ে শহর থেকে একটি ছোট্ট বাছুর কিনে আনলো। নাম দিল মিঠু। সে মিঠুকে নিজের ভাইয়ের মতো ভালোবাসতে লাগলো। প্রতিদিন স্কুল থেকে ফিরে মিঠুকে খাওয়াতো, পরিষ্কার করতো আর লেজ ধরে খেলনার মতো করে ঘুরে বেড়াতো। দিন যায়, মাস যায়, মিঠু বড় হতে থাকে। গ্রামের সবাই মুগ্ধ হয়ে দেখে কি সুন্দর ও তাজা গরু হয়েছে। সাদিকের সঙ্গে মিঠুর সম্পর্ক হয়ে যায় বন্ধুর মতো। সাদিক ভাবতো, একে আমি কিভাবে কোরবানি দেব। সাদিক ঘুমাতে পারছিল না। সে বারবার মিঠুর মুখের দিকে তাকায়, চোখে জল চলে আসে। মা এসে বললেন, সাদিক, আল্লাহর পথে প্রিয় জিনিস ত্যাগ করাই তো কোরবানির আসল মানে। ভোরবেলা সাদিক নিজেই মিঠুকে নিয়ে কোরবানির স্থানে গেল। সাদিকের চোখে পানি ফেললেও সে থামলো না। নিজের হাতে সে কোরবানি দিল মিঠুকে। তার বুক ভার হয়ে গেল, কিন্তু মনে শান্তি। কে জানে সে আল্লাহর জন্য তার প্রিয় জিনিস উৎসর্গ করেছে। ঈদের নামাজ শেষে সাদিক চুপচাপ হয়ে বসেছিল। বাবা কাছে এসে বললেন, তুমি বড় হয়েছে সাদিক। আজ তুমি শুধু কোরবানি করনি, নিজের ভেতরের অহংকারকেও কাটছাট করেছো। সাদিক মৃদু হেসে বলল, মিঠু আমার প্রিয় ছিল, কিন্তু আল্লাহ আমার সবচেয়ে প্রিয়। কোরবানির মানে শুধু পশু জবাই নয়, কোরবানির মানে ত্যাগ, ভালোবাসা ও ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। গ্রামের শেষ কোণে একটি কুঁড়ে ঘর। সেখানে থাকতেন আমেনা বেগম, বয়স ৮০-র কাছাকাছি। ঈদের সকালেও তার ঘরে নেই কোনো হাসির শব্দ, নেই রান্নার গন্ধ, নেই এক টুকরো আনন্দ। পুকুর পাড়ে আমেনা বেগম আকাশের দিকে তাকিয়ে ভাবছেন ফিরে আসা ঈদগুলোর কথা, যখন তার ছেলে ছোট ছিল। কোরবানির দিন গরুর দড়ি হাতে নিয়ে খেলা করত। এখন ছেলে শহরে ব্যস্ত, পুরো করে না ঠিক মতো। আদি, এই নাও কোরবানির মাংস, আম্মু বলেছে তোমার হাতে দিতে। বৃদ্ধা মাংস নিচ্ছে, ধীরে চোখে জল আসছে তার। সে বলল, তুই তো আমার আল্লাহর পাঠানো ফেরেশতা রে। তো আল্লাহ তো বলে, যারা একা আছে তাদের কাছে আমাদের যেতে হয়। বৃদ্ধা বলল, আজ অনেক বছর পর মনে হচ্ছে ঈদের স্বাদ সত্যিই বুঝলাম। সেই দিনের এক মুঠো মাংস শুধু খোদা মেটায়নি, মিটিয়েছিল একাকিত্বের হাহাকার। এক শিশুর হাত দিয়ে ঈদ সত্যি হয়ে উঠেছিল সবার জন্য। তুমি যদি পারো এক মুঠো ভালোবাসা দাও, হয়তো কোনো এক নিঃসঙ্গ হৃদয়ে সত্যিকারের ঈদ ফিরে আসবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন।